আপনি যদি একজন রেশন গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মূল্যবান। হ্যাঁ বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে দেখাবো যে রেশন কার্ডের যে কোনো অ্যাপ্লিকেশান আপনারা কিভাবে করবেন। বন্ধুরা, রেশন দপ্তরের যে ওয়েবসাইট ছিল ওটা কিন্তু রিসেন্টলি মডিফাই করা হয়েছে। তো এই নতুন পোর্টাল থেকে আপনারা কিভাবে রেশন কার্ডের যে কোনো অ্যাপ্লিকেশান কিভাবে করবেন এবং কোন ফর্মের দ্বারা আপনারা কি কি কাজ করতে পারবেন টোটাল কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলবো। এজন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার পরবর্তীতে এসব ধরনের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে আমরা চলে যাই এবং রেশন কার্ডের যে পোর্টাল রয়েছে ওই পোর্টাল থেকে আপনারা এই কাজগুলি কিভাবে করবেন। তো বন্ধুরা, এর জন্য মোবাইল থেকে আপনারা প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। এরপরে সার্চ বারে গিয়ে টাইপ করবেন food.wb.gov.in। এরপরে ঠিক এভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা একটু জুম করে নেবেন। এখানে কর্নের দিকে আপনারা দেখতে পাবেন সিটিজেন্স হোম, এটাতে ক্লিক করে দেবেন। এরপরে এটাতে ক্লিক করার পরে এখানে আপনারা তিনটি অপশান পেয়ে যাবেন। এখানে প্রথম যে অপশানটি রয়েছে রেশন কার্ড, এটাতে ক্লিক করে দেবেন। এরপরে ঠিক এভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা দুটি অপশান পেয়ে যাবেন, সেলফ সার্ভিস এবং সার্ভিস থ্রু অফিস। তো এখানে যে দ্বিতীয় যে অপশানটি রয়েছে সার্ভিস থ্রু অফিস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে প্রথম যে অপশানটি রয়েছে অনলাইন অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা 9টি ফর্ম পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে প্রথম যে ফর্মটি রয়েছে অর্থাৎ 3 নম্বর যে ফর্মটি, এই ফর্মের দ্বারা কিন্তু আপনারা আপনাদের পরিবারের যদি কারোর রেশন কার্ড না হয়ে থাকে তাহলে এই 3 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাদের পরিবারের সকলের রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে 4 নম্বর যে ফর্মটি রয়েছে এই ফর্মের দ্বারা কিন্তু আপনাদের পরিবারের যদি কোনো শিশু থাকে কিংবা যদি পরিবারের কোনো কারোর রেশন কার্ড না হয়ে থাকে তাহলে কিন্তু এই 4 নম্বর ফর্মের দ্বারা আপনি ওই রেশন কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন। এবং 5 নম্বর যে ফর্মটি রয়েছে এই ফর্মের দ্বারা আপনাদের পরিবারের যাদের রেশন কার্ড রয়েছে ওই রেশন কার্ডে যদি আপনারা কোনো ধরনের সংশোধন করতে চান তাহলে কিন্তু এই 5 নম্বর ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপরে 6 নম্বর যে ফর্মটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা, এই 6 নম্বর ফর্মটি ফিল আপ করলে আপনাদের পরিবার যদি যে রেশন দোকানের মাধ্যমে আপনারা রেশন নিচ্ছেন ওই রেশন দোকান যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাদের ফর্ম 6 অর্থাৎ এই 6 নম্বর ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এবং এই 7 নম্বর যে ফর্মটি রয়েছে এই ফর্মের দ্বারা যদি আপনাদের বাড়ির যাদের রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড হোল্ডার যদি মারা যায় অর্থাৎ যদি মৃত থাকেন তাহলে কিন্তু এই 7 নম্বর ফর্মের দ্বারা আপনি ওই অ্যাপ্লিকেশান করে ওই কার্ডটাকে আপনারা বাতিল করতে পারবেন। এরপরে 8 নম্বর যে ফর্মটি রয়েছে এই ফর্মটি ফিল আপ করলে আপনাদের যে ভর্তুকিহীন যদি RKSY 2 যদি কার্ড থাকে তাহলে ওই কার্ডকে আপনারা RKSY 1-তে রূপান্তর করতে পারবেন। এরপরে বন্ধুরা 10 নম্বর যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু ভর্তুকিবিহীন রেশন কার্ডের জন্য আবেদন কিংবা বর্তমান ভর্তুকিযুক্ত কার্ডকে ভর্তুকিবিহীন করার জন্য এই 10 নম্বর ফর্মটি ফিল আপ করতে হয়। এরপরে এই 13 নম্বর ফর্মের মাধ্যমে আপনাদের যতজন পরিবারের সদস্য রয়েছে যদি সেই সদস্য থেকে আপনাদের পরিবারের কেউ পৃথক হতে যায় অর্থাৎ আলাদা যদি হতে যায় তাহলে এই 13 নম্বর ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনাদের ফ্যামিলি আপনারা ভাগ করতে পারবেন। এরপরে 14 নম্বর যে ফর্মটি রয়েছে বন্ধুরা, এই 14 নম্বর ফর্মের দ্বারা কিন্তু আপনারা দুটি কাজ করতে পারবেন। একটি কাজ, যদি কোনো মেয়ে বিবাহিত হওয়ার পরে শ্বশুর বাড়িতে চলে যায় তাহলে কিন্তু এই 14 নম্বর ফর্ম ফিল আপ করে এই কার্ডটি কিন্তু শ্বশুর বাড়িতে ট্রান্সফার করা যায়। এবং আরও একটি যে কাজ আপনারা এই 14 নম্বর ফর্ম ফিল আপ করে করতে পারবেন, যদি ভুলবশত আপনাদের পরিবার কোনোভাবে আলাদা হয়ে যায় তাহলে ওই দুটি পরিবারকে যদি একসঙ্গে যোগ করতে চান তাহলে কিন্তু এই 14 নম্বর ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এই 9টি ফর্মের মধ্যে ধরুন আপনি এই 4 নম্বর ফর্মটি ফিল আপ করতে চান, তো এর জন্য এখানে 4 নম্বর ফর্মের ওপরে ক্লিক করবেন। এরপরে ঠিক এভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে ওই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। এরপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তো বন্ধুরা, গেট ওটিপিতে ক্লিক করার পরে ওটিপিটা এখানে আপনারা দিয়ে দেবেন। এরপরে প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের যে পরিবারে যতজন সদস্য রয়েছে টোটাল এই সদস্যের নাম কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং রেশন কার্ড নম্বর আপনারা এখানে দেখতে পাবেন। এরপরে এই পেজটিকে একটু জুম করার পরে এখানে আপনারা যতগুলি ফর্ম রয়েছে টোটাল ফর্ম কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন আমি পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি
অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমি আপনাদেরকে প্রত্যেকটি ফর্মে আলাদা আলাদাভাবে কাজ করে আপনাদেরকে বুঝিয়ে দেখাবো। তো এর জন্য যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।